এইটা ছিল স্পেন দেশ। পরবটা এসছে ইহুদি নাসারাদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই 1 এপ্রিল স্পেনে। তারা এই পরবটা শুরু করলো। আজকের দিনে মুসলমানকে ঠকানো গেছে, একটা পরব তৈরি করো, ঠকাঠকির পরব, যেখানে আমাদের মুসলিম ছেলেরাও যোগদান করে। মুসলমান ফিস্টি করে গঙ্গার ধারে খাচ্ছে, খাচ্ছে না খায়নি? কথা বলে। মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না আপনাদের এখানে? করে। 1 জানুয়ারি পালন করে, তার বাড়ির লোককে বলে আজকে 1 জানুয়ারি। দেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছিলেন, আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব। এই কথাটা বলার কারণে তার ঈমান চলে গেছে। শিক্ষিত লোক, শিক্ষিত যুবক যুবতীরা তারা 25শে ডিসেম্বর পালন করছে ক্রিসমাস। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, সামনে 25শে ডিসেম্বর তোমার কানটা ধরে বহরমপুরে নিয়ে যাব গির্জার কাছে। কতগুলো মুসলিম ছেলে লাইনে। এখানে শিক্ষিত মানুষ আছেন, যারা ইতিহাসবিদ আছেন, ইতিহাসের টিচার, তারা শুনে যান। ইসলামের পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তার আগে সভ্যতা ছিল না। সভ্যতার প্রথম নাম হচ্ছে মুসলিম সভ্যতা পৃথিবীর, মিশরের। সব থেকে বেশি নবী জন্মগ্রহণ করেছেন মিশরে। চলুন, দ্বিতীয় পৃথিবীর সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। আবার বলুন জোরে সুবহানাল্লাহ। দুটো সভ্যতা পৃথিবীর ঘটেছে, একটা মিশরের মুসলিম সভ্যতা, দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা ছিল মুসলিমদের। এই পতন ঘটল কি করে? আল্লামা ইকবালের একটা খুব সুন্দর ভাষা আছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। যদি বলেন কেন? স্পেনে মুসলমানদের রাজ্য ছিল, দেশ ছিল, রাজত্ব ছিল। ধ্বংস হলো কি করে? সেখানে বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখলে আমরা পরাজিত হয়ে যাব যুদ্ধ হলে। তাই তারা বললে এক কাজ করো, বসে একটা ফাইসালা করো। বলে বসা যাক। বসা হলো, মুসলমানরা অস্ত্র নামিয়ে মন ভালো রেখে বসে গেল। কিন্তু তারা চালাকি করলো, মুসলমানদিকে চারিদিকে ঘেরে নিয়ে রক্তর হুলি খেলে দিল মুসলমানদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই তারিখটা ছিল 1 এপ্রিল। আজকে দেখবেন স্কুল কলেজে এপ্রিল ফুল পালন করা হয়, হয় না? হয় না? ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের ইতিহাসে এপ্রিল ফুলের ব্যাখ্যা যদি কারোর কাছে থাকে আমাকে দিয়ে যান, লেখে হোক কিংবা স্টেজে এসে মাইক ধরিয়ে দেবো, বলে দিয়ে যান। কোনো স্কুল কলেজের মাস্টার, আমিও স্কুলে পড়েছি, আজ পর্যন্ত এপ্রিল ফুল পালন করে ব্যাখ্যা দেয়নি। ব্যাখ্যা দিয়েছে? দেয়নি, দিতেও পারবে না। এইটা ছিল স্পেন দেশ। পরবটা এসছে ইহুদি নাসারাদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই 1 এপ্রিল স্পেনে। তারা এই পরবটা শুরু করলো। আজকের দিনে মুসলমানকে ঠকানো গেছে, একটা পরব তৈরি করো, ঠকাঠকির পরব, যেখানে আমাদের মুসলিম ছেলেরাও যোগদান করে। করে না? করে না? আপনাকে আমি এটাই বুঝাবো যে যতগুলো মুসলমান নারী পুরুষ বসেছেন, আশা করি সকলে একটা কথা জানেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। ঠিক কিনা কথা বলেন? দ্বীনি ইলম হাসিল করা ফরজ, এটা জানেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এতগুলো মানুষ এখানে জলঙ্গির ভাইয়েরা বসেছেন, এসে মধুবনার যারাই বসেছেন, 100 জনের মধ্যে 90 জনের কাছে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম মানে কি আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে
যতটা করলে তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারো, দিন আর বদ্দিন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, বেঈমান কাফেররা যে তোমার উপরে জাল বিছাচ্ছে সেই জালটা তুমি বুঝতে পারো। আজকে কিন্তু মুসলমানের ধরার ক্ষমতা নাই। প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদে বহরমপুরে গেলে দেখতে পাবেন অশিক্ষিতরা লয়, শিক্ষিত লোক, শিক্ষিত যুবক যুবতীরা তারা 25শে ডিসেম্বর পালন করছে ক্রিসমাস। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, সামনে 25শে ডিসেম্বর তোমার কানটা ধরে বহরমপুরে নিয়ে যাব গির্জার কাছে, কতগুলো মুসলিম ছেলে লাইনে দাঁড়িয়েছে দেখিয়ে দেব। কলকাতায় নিয়ে যাব, কতগুলো কলেজ ইউনিভার্সিটির ছেলে সেখানে দাঁড়িয়ে লাইন দিয়েছে, এটাও প্রমাণ দেব। আমার বর্তমান টাউনে গির্জা আছে খ্রিস্টানদের, সেখানে কতগুলো মুসলিমদের ছেলে লাইনে দাঁড়িয়েছে, এটা দেখিয়ে দেব। ক্রিসমাস যাদের মনে হচ্ছে 25শে ডিসেম্বর কি মুসলমানদের পালন করা যাবে না, হারাম। যদি বলেন কেন, এর দলিল আছে। খ্রিস্টানরা এই দিনটাকে ঈসা নবীর জন্মদিন পালন করে না। আপনারা মনে করছেন যীশু খ্রিস্টর জন্মদিন না, তারা বলে মেরি ক্রিসমাস। এই দিনটাকে তারা পালন করে, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে তাদের ঈমান ধ্বংস হয়েছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছিলেন, আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব। এই কথাটা বলার কারণে তার ঈমান চলে গেছে। খ্রিস্টানরা আহলে কিতাব নয়, বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। যদি বলেন কেন, আপনাকে দেখিয়ে দেব। আজকে আমি গাড়ি নিয়ে আসছিলাম, তো কাটরা মসজিদ হয়ে এলাম, হাজারদুয়ারিতে একবার ঢুকেছিলাম। ওখানে দেখলাম, একবার বসলাম, চা খেলাম, তারপরে গাড়ি বার করলাম। হাজার হাজার মুসলমান ফিস্টি করে গঙ্গার ধারে খাচ্ছে। খাচ্ছে না খায়নি? কথা বলে। মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না আপনাদের এখানে? করে। 1 জানুয়ারি পালন করে, তার বাড়ির লোককে বলে আজকে 1 জানুয়ারি পালন করব, ফিস্ট করব। যদি বলেন করা যাবে না, আপনি বাড়িতে গিয়ে যাদের মানে কোরআন আছে যদি না বুঝতে পারেন তফসির, এলাকায় ভালো আলেম থাকলে তিনার কাছে যাবেন, তফসিরটা বুঝিয়ে দেন। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে নবী বলো, মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন। তুমি ইহুদি নাসারাদের কালচারগুলো নিজের কালচার করে নিবে, তুমি পদভ্রষ্ট। যারা 1 জানুয়ারি পালন করেছেন, 25শে ডিসেম্বর যারা পালন করেছেন, তারা ইস্তেগফার করে নেবেন, আগামী থেকে আর কেউ এই পালন করব না। জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা আপনি বলুন তো, আরবি প্রথম মাসের নাম কি? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। আরবি প্রথম মাসের নাম মুহররম মাস। আচ্ছা 1 মুহররম ফিস্টি করেন তো আপনারা? আমরা মৌলবীরা বলেছি 1 মুহররম ফিস্টি করবি, কথা বলে না। না, 1 মুহররম, যে মুহররম মাসটা আরবিতে শুরু হয়েছে, সেই মাসের, মুহররম মাসের এত ফজিলত, সেই মাসে ফিস্টি হলো না, আপনি পালন করছেন 1 জানুয়ারি। বাংলা মাস কবে থেকে শুরু হয় কথা বলেন? বৈশাখ, বৈশাখ মাস। আচ্ছা আমাদের দেশে দেখবেন শুভ নববর্ষ পালন করে, করে না? করে না? আপনাদের এখানে জানি না জলঙ্গি আর ডোমকলে কি হয়। আমাদের বর্তমানে অনেক মুসলিম দোকানি কলা গাছ টাঙায়, নতুন খাতা বলে, বলে না? নতুন খাতা। এই ভাষাটাই ইসলামে নাই। নতুন খাতা, নতুন খাতা চালু করলে তো আমরা বলতাম 1 মুহররম নতুন খাতা করবি। যারা অমুসলিম ভাই, সনাতনী ভাই আছে, তারা নববর্ষ, শুভ নববর্ষ পালন করছে। এই যে শুভ শব্দ,
তার মানে ওই দিনটা হচ্ছে সব থেকে ভালো দিন। কিন্তু না, ইসলামে আল্লাহ সব দিনটাকেই ভালো করেছেন। বিশেষ বিশেষ মাসকে আল্লাহ রহমত আর বরকতের মাস আর উত্তম মাস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলো কিন্তু আরবি মাস হতে হবে। বাংলায় কি পড়ছে, ইংরেজি কি পড়ছে, ওটা আমরা দেখবো না মৌলবীরা। আমাদের কাছে ইসলামে আরবি মাস হতে হবে। রমজানুল মুবারকের মাসটা চৈত্রও পড়তে পারে, বৈশাখও পড়তে পারে, পারে না? পারে না। ইংরেজি ফেব্রুয়ারি পড়বে, মার্চও পড়তে পারে, এপ্রিলও পড়তে পারে। এটার সাথে সাথ নাই। আল্লাহ কোরআনে বললেন এই মাসটাকে আমি বরকতপূর্ণ মাস হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসটা রমজানুল মুবারকের মাস, রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এইটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। চলুন এরপরে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, শিক্ষার যে কতটা প্রয়োজন আল্লাহ কোরআনে এই সূরার মধ্যেই বলেছেন, আল্লামা বিল কলাম, আমি কলমের সাহায্যে হে নবী মানুষকে শিক্ষা দিলাম কলমের সাহায্যে। আল্লামা বিল কলাম, কলমের আবিষ্কার, এত তাফসীর খুললে পাবেন। কলমের সাহায্যে